জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, আওয়ামী লীগের বুদ্ধিজীবী, অনেকে দালাল বলে, নাজমুল আহসান কলিমুল্লাহ, এই তিনজন মানুষের মধ্যে মিল অমিল একটু বলার আগে দুটো জিনিস বলে নিই। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান 19 জুলাই অসুস্থ হওয়ার পর তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী, দেশের মানুষ, সাধারণ মানুষ, তার দ্বারা যারা উপকৃত হয়েছে, তাকে যারা ভালোবাসে, দেখতে দেখতে মানবিকতার কারণে তাকে পছন্দ করে, অসুস্থ হওয়ার পর সবার কাছ থেকে ঢেউ উঠেছে, দাবির ঢেউ উঠেছে, ভালোবাসার দাবি উঠেছে, শ্রদ্ধার দাবি উঠেছে, দোয়ার দাবি উঠেছে যে তাকে যেন বিদেশে নিয়ে যাওয়া হয়, তার জীবন শঙ্কার মধ্যে পড়ে যেতে পারে। এমনকি হাসপাতালে নেয়ার পর সাথে সাথে বাড়িতে ফিরিয়ে আনার কারণে তার শুভাকাঙ্ক্ষীরা, ভক্তরা, এদেশের মানুষ যারা তাকে ভালোবাসে, তারা সংগঠনকে পর্যন্ত গালাগালি করেছে, কেন আমির সাহেবকে বাড়িতে যেতে দেয়া হলো, তাকে মানুষ এতই ভালোবাসে। শেষ পর্যন্ত দেখা গেল তার অপারেশন করতেই হলো, রিং ফরাতেই হলো, তাকে বাইপাস টাইপের কোনো একটা সার্জারি করা হয়েছে। কিন্তু সবাই বলেছে তাকে বিদেশে নিয়ে যেতে হবে, থাইল্যান্ড নেন, সিঙ্গাপুর নেন, আমেরিকা নেন, বাংলাদেশের মানুষ তার খরচ বহন করবে, খরচের জন্য তাকে ভাবতে হবে না, সংগঠনকেও খরচ দিতে হবে না, এমন দাবি আমি শুনেছি। সাধারণ মানুষ বলেছে আমরা চাঁদা তুলে তার চিকিৎসা করা হবে। কিন্তু শফিকুল ইসলাম সবাই দাবিকে ভালোবাসার সাথে, সম্মানের সাথে গ্রহণ করে তিনি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন তিনি বিদেশে যাবেন না, তিনি দেশের মাটিতে চিকিৎসা করবেন, কারণ দেশের মানুষকে সবাই তো আর বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারে না। তার এই দাবির সাথে তার এই কথার সাথে আমি একমত নয়। কিন্তু তিনি যে মানুষের ভালোবাসা পাচ্ছেন, মানুষের কথা ভেবেছেন যে মানুষ তো বিদেশ যেতে পারে না, আমি কেন বিদেশে যাব, এ কথা ভেবেছেন, এই কথার প্রতি আমি শ্রদ্ধা করি, কারণ তিনি মানুষের কথা ভেবেছেন। ভুলভাবে ভাবুক, তবুও তিনি ভেবেছেন, মানুষকে ভালোবেসেছেন, মানুষের কথা চিন্তা করেছেন। গতকাল একটি খবর দেখেছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে যাচ্ছেন, ব্যাংকক। আপনি বুঝেন ব্যাংকক একটা মানুষ চিকিৎসা করাতে গেলে কত টাকা খরচ হয়? কম পক্ষে 2 কোটি টাকা, একদম চিমায় যদি খরচ করে 2 কোটি টাকা। কিন্তু ফখরুলরা যখন ব্যাংককে যায়, তখন তারা ফ্যামিলিকে থাকার জন্য একটি শ্যুট ভাড়া করে, মানে বাসা ভাড়া করে, 5 স্টার লেভেলের বাসা। আবার হাসপাতালেও তারা একটা শ্যুট ভাড়া করে, তারা নর্মাল এক রুমে এক সিটে থাকে না, একটা শ্যুট ভাড়া করে বাসার মতো, যেখানে তারা থাকবে সেটাও একটি বাসা, যেখানে তারা চিকিৎসা দিবে হাসপাতাল, সেখানেও তারা শ্যুট ভাড়া করে। অর্থাৎ এখানে আবার তার জামাই ফাহাম আব্দুল সালাম, তারপরে আপনার এই তার মেয়ে মির্জা সামারু মির্জা অস্ট্রেলিয়া থেকে তাকে দেখতে আসবে। তাহলে বুঝেন, মির্জা ফখরুলরা যখন বিদেশে যাবে তখন দে উইল মেনটেন এ হাই স্ট্যান্ডার্ড লাইফস্টাইল তারা মেনটেন করবে। অ্যান্ড দে আর অলসো নট অনলি এ পেশেন্ট ইন ব্যাংকক, দে অলসো আর এ টুরিস্ট। অর্থাৎ একজন টুরিস্ট কিন্তু সর্বোচ্চ ব্যয় নির্বাহ করে কোথাও গেলে, আনন্দের জন্য, সুখের জন্য, মজায় থাকার জন্য, আনন্দ করার জন্য। একজন রোগীও সর্বোচ্চ খরচ করে। তাহলে দুই দিকেই তারা সেখানে মার্কেট করবে, হাই স্ট্যান্ডার্ড চিকিৎসা নিবে, হাই স্ট্যান্ডার্ড লাইফ মেনটেন করবে, হাই স্ট্যান্ডার্ড খাবার খাবে, যাতায়াত করবে। তাহলে বুঝতে পারছেন কোন লেভেলের লাইফ সেখানে মেনটেন হবে, কত টাকা সেখানে ব্যয় হবে। ফখরুল সাহেব একবার তো অন্তত বলতে পারত, মিথ্যা কথা হলেও বলতো যে আমি মানুষের জন্য যাব না। হ্যাঁ, এই ভাবনাটা তো ভাবতে পারতো, ইন্সপায়ার্ড হতো তরুণ সমাজ, তরুণ চিকিৎসকরা ইন্সপায়ার্ড হতো। ডাক্তার শফিকুর রহমান বিদেশে না যাওয়ার কারণে শুধু যে গরিবরা খুশি হয়েছে তা না, এদেশের ডাক্তাররা খুশি হয়েছে। শুধু খুশি হয় নাই আব্দুল মত্তুসা, শুধু খুশি হয় নাই এই ফাহাম আব্দুল সালামরা, কারণ তারা প্রশংসা করতে জানে না। এই যে পার্থক্য দুইটা লোকের মধ্যে, বিএনপি এই অবস্থা দেখেন, কিছু হলেই, সেই হাসিনার আমলেও কিছু হলেই ব্যাংকক, সিঙ্গাপুর, বডি ট্রিটমেন্ট, 6 মাস পর পর নিয়মিত ট্রিটমেন্ট, কোটি কোটি টাকা ব্যয়। মানুষের প্রতি ভালোবাসার কোনো পথ আছে? কিছু মনে করবেন না আপনারা। ঠিক একইভাবে নাজমুল আহসান কলিমুল্লাহর বিষয়টি আমি আনতে চাই। কেন আনছি ব্যাপারটি, এই কিছুদিন আগে অ্যারেস্ট হয়েছে এবং সেটা আওয়ামী লীগের দালাল, এটা কি নতুন করে বলার কিছু প্রয়োজন আছে? আমি মনে করি না। কারণ হলো,
তাকে আওয়ামী লীগ সরকার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি বানিয়েছিল। সেখানে সে 2 বছরে 1 দিন অফিস করেছে। এই বিষয়ে তাকে যখন প্রশ্ন করা হয়েছিল সে তখন মিথ্যা কথা বলেছিল। সে বলেছিল সে নাকি আপনার এই রাতে যায়, অথচ আমরা দেখেছি সে সেখানে নাচ গান করতো, হাউগা করতো, নাচানাচি করতো, হ্যাঁ, আনন্দ উল্লাস করতো। রোকেয়া একজন বিসি একদিন ভার্সিটিতে গেছে, আপনি বুঝতে পারেন কোন লেভেলের দালাল হতে পারে। সে হেঁটে হেঁটে টকশো করে বেড়াচ্ছে, বুদ্ধি দিয়ে বেড়াচ্ছে, বুদ্ধি আমাদেরকে বুদ্ধি বিতরণ করে বেড়াচ্ছে। এই লেভেলের লোক ইউনিভার্সিটিতে নীতি প্রণয়ন করবে, আপনার সিনেট মিটিং করবে, সিন্ডিকেট মিটিং করবে, ছাত্রদেরকে দিক নির্দেশনা দিবে, নতুন ইউনিভার্সিটি সেগুলো না করে সে ঢাকায় আরামের জীবনযাপন করে টকশোতে চাপাবাজি করে। তাহলে এইসব লোক কেন নিয়োগ দেওয়ার পরও নিজের কাজের প্রতি সিনসিয়ার না? কারণ ভালোবাসা নাই। কাজের প্রতি যখন দরদ থাকবে, ভালোবাসা থাকবে, তখনই কেবল আপনি সেটাকে ভালোবাসতে পারবেন, ভালোবাসা প্রদর্শন করতে পারবেন। এখন আপনার রোকেয়া ইউনিভার্সিটির প্রতি ভালোবাসাই নাই, আপনি সেখানে যাবেন কেন? ঠিক মির্জা ফখরুলের ব্যাপারটাও কিন্তু তাই হয়েছে। আমাদের গ্রামীণ যেই মানে মফস্বলে যে ইউনিভার্সিটিগুলো একসময় এমন হতো, রাজশাহী ইউনিভার্সিটি, আপনার ধরেন জাহাঙ্গীরনগরেও তাই হতো, এরপরে আপনার চিটাং বিশ্ববিদ্যালয়, এসব বিশ্ববিদ্যালয়ে ভিসিকে নিয়ে দেওয়া হতো কোথা থেকে? জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজন দক্ষ প্রাজ্ঞ শিক্ষককে এসব বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হতো। তারা অনেক সময় যেত না, মাসে একবার যেত, কারণ তারা অজুহাত দেখাতো ঢাকায় তাদের বাচ্চা কাচ্চারা পড়াশোনা করে, এই সেই, ওখানে এই লাইফ স্টাইলে অভ্যস্ত হতে পারছে না, নানান রকম কথা বলে তারা আমাদেরকে এভাবে বলার চেষ্টা করত। কিন্তু আসলে তাদের ভালোবাসা নাই ওই জায়গার প্রতি, ওই ইউনিভার্সিটির প্রতি বা ওই প্রতিষ্ঠানের প্রতি। ফখরুলের ব্যাপারটাও তাই। ওই ভিসিদেরকে আমি বলতাম ভাড়াটিয়া ভিসি। তারা ঢাকা ইউনিভার্সিটির টিচার, ঢাকা ইউনিভার্সিটি পড়েছে, হয়তো এখান থেকে টিচার হয়েছে, যখন চিটাং ইউনিভার্সিটি যায় মফস্বলে বাগানের ভিতরে তার ভালো লাগে না, রাজশাহী চর অঞ্চলে তার ভালো লাগে না, বেগম রোকেয়ার প্রত্যন্ত অঞ্চল তার ভালো লাগে না, হ্যাঁ, জাহাঙ্গীরনগরের জঙ্গলের ভিতরে তার ভালো লাগে না। এই কারণে সে ওন করে না, তার ভালোবাসার জন্মায় না, এই কারণে সে সেখানে যায় না, কারণ সে ভাড়াটিয়া বেশি। আপনার বাড়িতে যখন একজন ভাড়াটিয়া থাকবে, সে আপনার বাড়ির প্রতি ওরকম দরদ দেখাবে? বাড়ির রঙের প্রতি, পেইন্টিংয়ের প্রতি দরদ দেখাবে? ডোর, উইন্ডো, ফ্লোর এসব যত্নের ব্যাপারে দরদ দেখাবে না। এসব ভিসিরা হলো ভাড়াটিয়া ভিসি, এই কারণে ওইসবের প্রতি তাদের দরদ নেই। মির্জা ফখরুল হইলেও সেরকম একজন ভাড়াটিয়া মহাসচিব। আপনারা জানলে হয়তো অবাক হবেন, বিএনপি জন্মলগ্ন থেকে এই পর্যন্ত সবই ভাড়াটিয়া মহাসচিব। বদরুদ্দোজা চৌধুরী সারা জীবন করেছে আওয়ামী লীগ, ছিল চরম ইসলাম বিদ্বেষী তথা ভারতপন্থী, তাকে এনে করেছে মহাসচিব। এরপরে আপনি এসেছে ওবায়দুর রহমান, কে এম ওবায়দুর রহমান, ছাত্রলীগের সভাপতি ছিল, বিএনপির প্রতি তার দরদ থাকবে? এরপরে এসেছে কে? আপনার মান্নান ভূঁইয়া। এরপরে এও বাঙাটে ছাত্র ইউনিয়ন করা, নকশাল করতো সে, গুপ্ত রাজনীতি। এখন শিবিরকে গুপ্ত রাজনীতির কথা বলে না, মান্নান ভূঁইয়া গুপ্ত রাজনীতি করতো একজন, ওই যে দিলীপ বড়ুয়া, মতিয়া চৌধুরী। এরপরে আছে আপনার এই যে খন্দকার দেলোয়ার। খন্দকার দেলোয়ার একটু দরদ ছিল আমার কাছে মনে হয়েছে সততার কারণে, কারণ সে বিএনপির দুঃসময়ের মহাসচিব ছিল। মির্জা ফখরুল ভাড়াটিয়া মহাসচিব, ছাত্র ইউনিয়ন করতো, ভাসানী ন্যাপ করতো, সেখান থেকে এখানে এসেছে। এখন ঠিক এই যে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছে কলিমুল্লাহ, 2 বছরে 1 দিন সে তার প্রতিষ্ঠানে উপস্থিত হয়েছে, দরদ নাই, ভালোবাসা নাই। মির্জা ফখরুলের এমন হয়েছে, এই দেশের প্রতি, দেশের মানুষের প্রতি দরদ নাই। এই দেশের প্রতি দেশের মানুষের প্রতি ভালোবাসা তাদের রাজনীতিকে শিখায় নাই, ছাত্র ইউনিয়ন এগুলো শিখায় না। ছাত্র ইউনিয়ন শিখায় চলমান স্টেককে, পাওয়ারকে, ক্ষমতাকে তছনছ করে দেওয়া, শেকিং করে দেওয়া, নড়ে ছেড়ে দেওয়া, ডালিউশন করে দেওয়া, আত্মবিশ্বাসহীন করে দেওয়া, দুর্বল করে দেওয়া, ইসলামের বিরোধিতা করা। ছাত্র ইউনিয়ন এইসবে দেখায়, এসবেরই দীক্ষা দেয়। ছাত্র ইউনিয়নের যদি 100 বই পড়ে, তার সংগঠন যদি ওরা সংগঠন করার জন্য বই পড়া, শিবির কিন্তু প্রচুর বই পড়তে হয়, 140টা বই পড়তে হয়, শিবিরে নোট করতে হয়। আপনি অনার্সেও তো 140টা বই পড়েন না, ছাত্র ইউনিয়নও বই পড়ায়। তাদের ওই 100 বইয়ের জিস্ট হলো কি? দেশকে অস্থিতিশীল করে দেওয়া, ইসলামের বিরোধিতা করা, ডাইনপন্থার বিরোধিতা করা,
ভারতের সঙ্গে থাকা, এই হলো তাদের জিস্ট, আর কিছু না। এখন এই এই চারটি বিষয় কত নিপুণভাবে করতে পারে, সংস্কৃতিকে ব্যবহার করবে, এখানে জ্ঞানকে ব্যবহার করবে, চাপা চুক্তিকে ব্যবহার করবে, এই। কিন্তু দেখেন, এই ফখরুল ভাড়াটিয়া, সে একবার তো বলতে পারতো, বলার জন্য বলতে পারতো দেশের মানুষ আসলে এভাবে চিকিৎসা নিতে পারছে না, আমি ব্যাংকক যাব না। কিন্তু হাসিনার আমলেও সে টেউ টেউ করে চলে যাইতো সিঙ্গাপুর, অস্ট্রেলিয়ার চিকিৎসার জন্য। এখনো সে নিয়মিত চিকিৎসা তারা আসলে উপভোগ করে। বিএনপির মহাসচিব পদটা তো বিশাল পদ, এটাকে তারা উপভোগ করে, মজা করে, 5 স্টার লাইফ মেনটেন করে। মির্জা ফখরুলের 5 স্টার লাইফ, আর মির্জা ফখরুলের 5 স্টার লাইফ নাজমুল হাসান কলিমুল্লার সাথে সামঞ্জস্য, আর জামায়াতের আমিরের দারিদ্র জীবন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।